ইমানদারেরা এত সুন্দর করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারে বান্দারা হে ইমানদারেরা কি বলছে দেখো হে ইমানদারেরা কু আনফুসাকুম তুমি বাঁচো এবং তোমার আহলে আওয়ালদেরকে বাঁচাও ওয়ানফুসাকুম ওয়াহলিকুম তোমার আহলে আওয়ালদেরকে বাঁচাও কোথা থেকে জাহান্নামের আগুন থেকে বলে কেমন কথা হলো এত সুন্দর করে ডাক দিলেন ইমানদার বলে ডাক দিয়া আবার এত সুন্দর করে সম্মান হিসেবে ডাক দিয়া আবার আগুন থেকে কেন বাঁচার কথা কইল এবার একটু বিস্তারিত শোনেন আমার বাবাজিরা আমি হয়ে গেছি মৌলানা সাহেব আবার হয়ে গেছে কেউ মুহাদ্দিস সাহেব কেউ হয়ে গেছে হাজী সাহেব কেউ হয়ে গেছে মাস্টার সাহেব কেউ তাহাজ্জুদ পড়তে পড়তে আবিদ হয়ে গেছে কিন্তু নিজের ছেলে মেয়ের খবর কোনোদিন নেই নাই ইমানদার তো ঠিকই আছে আমিও তো ইমানদার আমার বউ ইমানদার এবার আমার আল্লাহ কি বলছে দেখেন এত সুন্দর করে জানিয়ে দিতেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা এই পৃথিবীর বুকের মানুষেরা রে জানিয়া নাও আমার আল্লাহ বলছে এই পৃথিবীর বুকের মানুষ এ আমার পর্দানিশীল মা ও মাসিগণেরা ভালো করে জানিয়ে নেন আমার আল্লাহ জানিয়ে দিতেছে এত সুন্দর করে জানিয়ে দিল এই পৃথিবীর মাধ্যমে তোমার যে সম্পদ আছে তোমার যে ছেলে মেয়ে আছে এরা হলো কি তোমার জন্য জান্নাত আর জাহান্নামের কারণ বলে এটা আবার কেমন কথা হুজুর একটুকু ভিন্ন শোনা যায় বলে জাহান্নামের কারণ আমার মাল আমার কোটি কোটি টাকা আছে ব্যাংক ব্যালেন্স আছে এটা আবার জাহান্নামের কারণ কেমন করে হয় বাস্তবিকতা নিয়ে আমি কথা বেশি বলি বাবা কোরআনের সাথে মিল করি আর পরে আপনাদেরকে একটুকু করে টাইট দিতে থাকে একটুকু শুনুন ভালো করে শুনবেন এই যে কানটা দিয়ে শুনে না বাড়িতে গিয়ে একটুকু চিন্তা করবেন আমার আল্লাহ এত সুন্দর করে বললেন ইন্নামা আমওয়ালুকুম পৃথিবীর বুকের মানুষ জানিয়া নাও রে তোমাকে আমি মাল দিয়েছি তোমার মালটা যেন জাহান্নামের কারণ হয় না কিন্তু দুনিয়ার মাধ্যমে আমার ছেলেকে আমার মেয়েকে এই টাকা দিয়া জাহান্নামের কারণ বানাইতেছি বলে কেমন করে এত সুন্দর করে কি করতেছি এই যে কয়েকদিন আগে চলে গেল এত সুন্দর একটা মাস চলে গেল জানুয়ারি মাস চলে গেল ওই জানুয়ারি মাসের ভিতরে হয়তো আপনাদের এই সাইডে নাই আমাদের ওই সাইডে আছে বাবা গো ও আমার পর্দানিশীন মা ও বোনেরা এত সুন্দর করে তারা কি করে সারাটা রাত ভর এরকম বড় বড় ড্যাগ নিয়ে তারা কি করে সারা রাত বড়া খালি ডিজে গান বাজাইয়া মাটি পর্যন্ত কাঁপাইতে থাকছে এই টাকাটা কই পাইছে বাবা আপনার মতো বাবা আমার মতো বাবা আমার মতো বাবা হইয়া আমি আমার ছেলেকে 1000 টাকা দিয়েছি বাবা 1000 টাকা দেওয়ার পরে ওই টাকাটা দিয়ে আমার ছেলে আর কিছু করে না কিছু করে নাই যায় 3টা 4টা দামি দামি বক্স নিয়েছে বাবা ওই দামি দামি বক্স নিয়ে যাইয়া ওই জঙ্গলের ভিতরে সারাটা রাত ভরে ডিজে গান বাজায় চলছে এবার বলুন তো এই যে আপনি যে একজন বাবা আপনি বাবা হওয়ার পরে আপনার ছেলে আইসা আপনার কাছে 1000 টাকা চাইলো সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন কিছুই বললেন না আপনাকে এত সুন্দর করে স্যালুট করলো আমার বাবার মতো বাবা পৃথিবীর বুকে হয় না আমার বাবার মতো বাবা কোনো দেশেই হতে পারে না বলে কেন বলে আমার বাবার কাছে টাকা চাওয়ার সঙ্গে সঙ্গে 1000 টাকা চাইছি আমার বাবা আমাকে 1500 টাকা দিয়ে দিল আমার বাবার মতো বাবা আর হয় না এত সুন্দর করে আপনার তারিফ করলো আপনি তো ধন্য হয়ে গেলেন আপনি বড় খুশি হয়ে গেলেন এবার দেখুন কবি কি বলছে কবি এত সুন্দর করে বলছে তেরি গুस्से की मुझे मंजूर है फिलहाल तेरी खफाई की मुझे मंजूर है फिलहाल
तेरी खुशियों में मुझे बहुत डर है। এই যে আপনি 1000 টাকাটা দিলেন, 1500 টাকা দিলেন, 1000 টাকা দিলেন বা 1500 টাকা দিলেন, এই যে টাকা নিয়ে আপনার ছেলেকে আপনি পাঠিয়ে দিলেন বনভোজ খাবার জন্য। বাবারে হয়তো আপনাদের এই সাইডে নাই, আমাদের ওই সাইডে আছে, এই জন্য আমি কথাটা বলছি না। আপনাদের এই সাইডে আছে 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 তাইলে এটা বাদ দেই নাকি? বাবারে আমি তো কোরআনের কথা বলতেছি, আমি তো কোরআন থেকে বলতেছি। আর ওই যে কবি বলছে, আমার আল্লাহ বলছে যে নিজে বাঁচো এবং নিজের আহলে আওয়ালদেরকে বাঁচাও। ওই জন্য আমি কথাটা বলতেছি। আপনার ছেলেকে আপনি কি করলেন? 3000 টাকা 2000 টাকা দিয়ে পাঠিয়ে দিলেন কোথায়? বলে কাজিরঙ্গা হাবিতে, ওখানে গেল। এবার বলুন, আপনার ছেলে আপনার কাছে থেকে 3000 টাকা নিয়ে আপনার একজন মেয়ে, আপনার একজন ভাইস্তা, আর একজন ভাগনা, আর একজন ভাগ্নি এত সুন্দর করে গেল যায়া ওই কাজিরঙ্গা হাবির ভিতরে কি তাহাজ্জুদের নামাজ পড়বনি, জিকির করব, সারাটা রাত কোরআন তেলাওয়াত করব। বলে যদি এটা না করে তাহলে কি করব? ওরে এরকম ডেক আর বক্স লাগাইয়া তারা কি করে সারা রাত ভর খালি বাজনা বাজাইয়া বাজাইয়া ডান্স ধামাকা বাজাইয়া বাজাইয়া চলে। এবার বাবা গো, এবার বলুন, আপনার যে ওই যে টাকাটা দিলেন, ইন্নামা আমওয়ালুকুম, আপনি যে ধনটা দিলেন, আপনি যে টাকাটা দিলেন, এরপরে আরো যা আছে বাবা, আপনার ছেলেকে আপনি এত সুন্দর করে 50,000 টাকা দিয়ে মোবাইলটা কিনে দিলেন। এই মোবাইল দিয়া সারাটা রাত ভর এত সুন্দর করে খেলা খেলাইতেছে, এত সুন্দর করে নেটের জামানার মাধ্যমে নেটের ভিতরে ডুইকা না জানি দরজা মাইরা কি দেখে, আর খালি কি পরকিয়া সম্পর্ক। আপনাদের এই সাইড হয়তো নাই, আমাদের ওই দিকে আছে। 2 পুনায়ের মাও, 3 পুনায়ের বাপ, 4 পুনায়ের মাও, 3 পুনায়ের মাও এত সুন্দর করে কয়দিন পরে বলে নাই। বলে কি হয়েছিল? বলে এত বড় মোবাইলের মধ্যে কয়দিন খালি দেখছি ফোনাফুনি করছে, তারপরে আর নাই পাওয়া যায় না। ছেলে কান্দে এইদিকে, বাপ কান্দে ওইদিকে, মেয়ে কান্দে ওইদিকে, এই কন্ডিশন হয়ে গেছে। এই যে আপনি বাবা হইয়া যে আপনি যে আপনার ছেলেকে 50,000 টাকা দিয়ে মোবাইলটা কিনে দিলেন, কিনে দেওয়ার পরে আপনার ছেলে এই মোবাইলের দ্বারা যে কি করতেছে এই খবর তো কোনোদিন নিলেন না। ওই ছেলে যদি জাহান্নামী কাজ যদি মোবাইলের ভিতরে দেখতেছে, সর্বদা জাহান্নামের কথাগুলোই যদি দেখে, অশ্লীল অশ্লীল গানগুলোকেই যদি শুনে, তাহলে আপনি বাবা হইয়া তার প্রাপ্য পাইতে থাকবেন। এই জন্য বলছি বাবা রে, আপনার ছেলে আপনার মেয়েকে জাহান্নামের কারণ বানাবেন না। আপনার ছেলে আপনার মেয়ে এই যে পাঠিয়ে দিলেন, সারাটা দিন বার ডিজে বাজায়, ডিজে বাজাইয়া বাজাইয়া গান শুনে পিকনিক খাইতেছে। কোনো ইতিহাসে পাওয়া যায় না পিকনিক খাওয়া যায় যাচ্ছে, কোনো ইতিহাসে পাওয়া যায় না। খানাটা তো বাবারে হারাম না, তবে তুমি যে কার্যকলাপটা করতেছো এই বস্তুগুলা হারাম। বলে কি? বলে ডিজে বাজাইয়া তুমি যে তোমার মেয়েটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর হুকুম করেছে, ফরজের হুকুম করেছে, তোমার উপরে যদি হজ ফরজ হয়ে গেছে, তবে গাইডলাইন দিয়ে দিছে। বলে কি গাইডলাইন? বলে তোমার যদি ভাই আছে, তোমার যদি বাবা আছে, তোমার যদি স্বামী আছে, এ মেয়েরা তোমার যদি রক্তের কোনো মানুষ আছে, তাহলে তুমি যাইতে পারবা হজ করবার। কিন্তু বাবা রে, এই বর্তমান যুগে এখন দেখা যাইতেছে হজের থেকে বড় হুকুম বানায় নিছে কি? এই পিকনিক খাওয়া। নিজের মেয়েকে পাঠায়, নিজের বউকে পাঠিয়ে দেয়, আমি কোম্পানির মালিক, আমি যেতে পারি না, আমি যেতে পারি না, আমার বউকে আমি পাঠিয়ে দিয়েছি, যাও 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 কাজিরঙ্গা হাবিতে যাও, কয়েকজন মানুষ সাথে নিয়ে যায় ওখানে বেড়াইতেছে। বাবা এটা কেমন ধরনের হুকুম হলো? এটা কি আল্লাহর কালামকে অপমাননা করা হয় না? আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, এই জন্য বলছি রে বাবা, আপনার ছেলে ওই যে জাহান্নামী কাজ যদি করে, তাহলে তো জাহান্নামী ঠিকানা হয়ে যাবে, আর আপনার জন্য ওটা জাহান্নামের কারণ হয়ে যাবে বাবা। আর যদি এই দুনিয়ার মাধ্যমে আপনার ছেলেটা যদি এমন কিছু কাম করছে, দুনিয়ার মাধ্যমে এমন কিছু ভালো কাজ করছে,
যে কাজের দ্বারায় গ্রামের মানুষ ধন্য হয়ে গেছে, গ্রামের মানুষ ভালো পাইতেছে, সবাই তাকে ভালো পায়, এত সুন্দর করে নামাজ বন্দী করতেছে। ও বাবারা, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, এর দ্বারাই আমি আপনাদেরকে এটা বুঝাইতেছি না যে আপনারা সব ছেলেকে আমার মতো, হাবিব সাহেবের মতো, মৌলানা সাহেবের মতো মৌলানা বানান। আমি এইটা বলি নাই। আমি বলতে চাইছি আপনার ছেলেকে আপনি ডিসি বানানোটা আমাদের দরকার আছে, আইপিএস অফিসার বানানোটা দরকার আছে, এমবিবিএস ডাক্তার বানান আমার দরকার আছে, সব আমাদের মাধ্যমে দরকার আছে বাবা। আমি বলতেছি না এই কথা সবাইকে দিয়ে আবু হানিফার মতো বানাও, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির মতো বানাও, বামগুর মতো সব আলিম বানিয়ে নাও, এটা আমি বুঝাইতেছি না। আমি বুঝাইতেছি রে বাবা, আপনার ছেলেটাকে আপনি জাহান্নামের কারণ বানাবেন না, জান্নাতের কারণ বানান। দুনিয়াতে যাই তাই করো, তবে যেন জাহান্নামের কারণ না হয়। আপনার ছেলেটা যে জাহান্নামী কাজ করতেছে, চিন্তা করবেন একটুকু ভাবে। দুনিয়ার মাধ্যমে আপনার ছেলেটা যখন 8 থেকে 9 মাস বয়স ছিল বা 1 থেকে 2 বছর বয়স ছিল, সামনে যদি কোনো গাতা আছে, পাগার আছে, পানি আছে, ছেলেটা যদি আস্তে আস্তে ওই দিকে অগ্রসর হয়, যাওয়া শুরু করছে, আপনি ডাক দেন, বাবা রে যাস না, ওই দিকে যাস না, কোনো পানি আছে, গেলে তুই ডুইবা মরবি, রাস্তা আছে, গাড়ির তলে পড়ে মরবি রে বাবা, যাস না, যাস না। এইভাবে আপনি যদি না ফিরে, তাহলে দৌড়িয়ে যায় আপনার ছেলেকে বিছড়ে বাইর করে তাড়াতাড়ি নিয়ে আসেন, বাঁচাবার জন্য চেষ্টা করেন। সামনে যদি আগুন থাকে ওখান থেকে বাঁচান, পানি থাকলে বাঁচান। ওই ছেলেটা যখন একটুকু বড় হয়ে যায়, উন্নত ধরনের হয়ে যায়, মাস্টার হয়ে যায়, এত ধরনের ডিগ্রি পাওয়ার পরে ওই ছেলেকে দিয়া যে আপনি জাহান্নামী কাজ করাইতেছেন, নিজেও কিন্তু টের পাইতেছেন না বাবা। এবার আমি বলতেছি, আপনার ছেলেকে আপনি কেমন ভাবে জান্নাতি কাম করাবেন, কেমন ভাবে জান্নাতি কারণ বানাবেন। জান্নাতের কারণ বানাইতে গেলে খালি মাদ্রাসায় পড়তে হবে এটা আমি বুঝাইছি না বাবা। জান্নাতির কিছু কাজ এমন ভাবে যেন করে দুনিয়ার মাধ্যমে আপনি বেঁচে থাকেন, তখন আপনাকে শ্রদ্ধা করে, সেবা করে, আপনার খেদমত করে, আপনাকে কোনোদিন অপমান করে না বাবা রে। ওই ছেলেটা এমন যাতে হয়, আপনার ছেলেটা, আপনি যে বাবা, আপনি মরার পরে যেন আপনার ছেলেটা এই কথা বলতে পারে, এরকম যাতে না বলে যে আমার বাবা মারা গেছে, ইমাম সাহেবকে ডাক দাও, মুয়াজ্জিনকে ডাক দাও, একটু ধোয়াবার জন্য একজন যাও, আবার কবর খোদার জন্য আর একজন যাও, কাপড় কাটার জন্য যাও যাও, ওই জমক জায়গায় মানুষ আছে, ডেকে আনো। আপনার ছেলে যাতে এই কথা না বলে, আপনার ছেলে যাতে এই কথা বলে আমার বাবা মারা গেছে, আমি নিজের হাতে ধোয়াবো বাবাকে, আমি নিজের হাতে ধোয়াইয়া কাপনের কাপড় পরাবো, আমার বাবার জানাজা আমি নিজেই পড়াবো বাবা। এই জানাজা পড়তে মৌলানা হইতে লাগবো, মুফতি হইতে লাগবো, এটা আমি বলছি না বাবা। যেভাবে এই দুনিয়াতে চললে আপনাকে জানাজা করাইতে পাবো, কমসে কম প্রাইমারি শিক্ষা, ওই জেনারেল শিক্ষার সাথে আপনার ছেলেকে আপনি এমন একটা শিক্ষা দেন, আপনার ছেলে যাতে কি সেন্টা খুইলা হাটে ঘাটে বাজারে ওই 1.5 কিলোমিটার 1/2 কিলোমিটার ফাঁকে থেকে যে দেখা যায় সেন খুইলা রুয়া খেতে পানি দেয়, ওইভাবে যাতে পেশাব না করে, দাঁড়াইয়া দাঁড়াইয়া যাতে পেশাব না করে, এমন কিছু কাম যাতে না করে যেটা কি জাহান্নামের কারণ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকের মানুষেরা রে, একটুকু ভালো করে শুনে রাখুন, পর্দা নিশিন মা ও মাসিগণেরা, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, জগৎবাসীর মানুষেরা রে, এত সুন্দর করে জানাইলেন, কোন একজন ছেলে যদি তার বাবার যখন মারা যায়, মরার পরে যদি ওই বাবার লাশটাকে নিজে যদি ধোয়াবার যায়, একটুকু বাস্তবতা নিয়ে কথা বলি বাবা, আপনার বাবা মারা গেছে, আমি একজন ইমাম সাহেব, আমাকে ডাকলেন, আমি আসবো, আসার সঙ্গে সঙ্গে ডাক দিব, এই আব্দুল কুদ্দুস, আব্দুল সাত্তার, আব্দুল সালাম,
বালতি নিয়ে আয়, সাবান নিয়ে আয়, জামা নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আসে। বলে এত জুলুম কে? বলে তখন এইটা ধোয়া থুইয়া আবার আর একখানে যাবো, ওখানে বিয়া পড়ান লাগবো, ওইটা কইরা দিয়া আর একখানে ভূতে ধরছে, আমি তো ইমাম সাহেব, ওখানেও যাইতে হবো। এইটাই তো বাস্তবতা, কারণ আমি তো ইমাম সাহেব, আমার তো অত দরদ নাই। আপনার বাবা মারা গেছে, আপনারটা ধোয়ামো, আর একজনের চাচা মারা গেছে, ওটাও ধোয়ান লাগবো। এই জন্য তাড়াতাড়ি যেমন করে তাড়াতাড়ি শেষ করা যায় ওটাই তো আমি করবো, এটাই তো বাস্তব বাবা। এই জন্য বলছি বাবা রে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, তোমার বাবা যখন মারা যাবে, এই পৃথিবীর বুকে থেকে যখন চলে যাবে, তুমি নিজে যখন ধোয়াবার যাইবা, প্রথম যখন তোমার বাবার হাতটা তুমি ধরবা ধোয়াবার জন্য, ওই হাতটা নেওয়ার সঙ্গে সঙ্গে তোমার বাবার হাতের দিকে তুমি তাকাইবা, তাকাইয়া দেখবা, আহারে এই হাতটা আমার আব্বার হাত। আহারে আব্বা তো আর হাত তোলা করে না, কালকা তো আব্বা আমাকে এই হাতের দ্বারা এত সুন্দর করে টাকা তুলে দিল, বাবা আমাকে এত যত্ন করে, এত মায়া করে, এত মহব্বত করে, ভালোবাসে, কিন্তু বাবা আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওই হাতটা নিয়ে যখন ধোয়াইতে বেলা দেখে, আস্তে আস্তে ডলা দেয়, দেখে হাতটার ভিতরে কয়টা দাগ আছে, এই দাগগুলার কথা মনে করে আর বলে, আহারে দুনিয়ার মাধ্যমে আমার বাবা রিক্সা চলাইতো, হাতটা খড়খড়া হয়ে গেছে, ওই যে সাইকেলের এই রিক্সার হ্যান্ডেল ধরতে ধরতে হাতটা শক্ত হয়ে গেছে, আমার বাবা ঠেলা চলাইতো, হাতটা আমার বাবার এত শক্ত হয়ে গেছে, আমি লেখাপড়া করতাম বাবা এই হাতের দ্বারাই পরিশ্রম করে করে টাকাগুলো আইনাই না আমাকে দিত, আমার বাবা চলে গেছে। এই কথা মনে করে যখন ছেলেটা চোখ দিয়ে টপ 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 করে পানি ভালায়, ফেরেশতা দৌড়িয়ে যায়, আল্লাহর কাছে যায়, বলে মাওলা, ওই যে কানমজুরি একজন ছেলে তার বাবার লাশটার সামনে নিয়া কি যেন মুখটা বিড়বিড় 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 করে, কিছুই বুঝি না গো মাওলা, হে যে কি বলে আর খালি টপ টপ করে পানি ভরে। আমার আল্লাহ বলে, আলামু মা লা তা'লামুন, এ ফেরেশতা আমি যা জানি তা তো তুমি জানো না। তার বাবা মারা গেছে, তার ভিতরে ঢেউ চলতেছে, তার ভিতরে অন্তরের ভিতরে ঢেউ চলতেছে, তার বাবা মারা গেছে ওই কথাই বলতেছে, বারবার বলতেছে, তার বাবা কত আদর করত, মায়া করত, যত্ন করত, তাকে কত ভালোবাসতো। এই কথা যখন বলে, আল্লাহ বলে, যা যা ফেরেশতা যা বল যে আমি আল্লাহ তার বাবার গুনাহ আমি মাফ করে দিলাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাবাজিরা, আমার ভাইরা, ওই ফেরেশতা আসার পরে এবার আবার আরো জোরে সুরে কান্দে আর বলে, এবার মুখটা ধোয়াবার জন্য গেছে, মুখের ভিতরে যখন সাবান লাগাবো, এবার মুখের ভিতরে হাত দিয়া বাবার মুখের মধ্যে হাতটা দিয়া এত সুন্দর করে নিয়ে এসে একটা চুমা দিছে, মনের ভিতরে জায়গা দিছে, আরে বাবা গো, তুমি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলা, যাওয়া কাল আমার এত সুন্দর করে জড়িয়ে ধরলা, বাবা তোমার বুকের সাথে আমাকে লাগাইলা, এত সুন্দর করে চুমা দিলা, বাবা আমি তো তোমাকে কোনোদিন চুমা দিতে পারি নাই, আমি তো কোনোদিন তোমাকে আমি আদর করি নাই, আমার সময় হওয়ার আগেই বাবা তুমি চলে গেলা, এখন তো আর তোমাকে দিবার মতো নাই। ওই মুখটা যখন ধোয়ায় আস্তে আস্তে দেখে বাবার মুখের ভিতরে কোনো দাগ আছে নাকি, কোন জায়গায় কেমন দাগ আছে, ওই দাগটা আস্তে আস্তে করে মুছার কান্দে, জর জর করে টপ টপ করে চোখের পানি ভরে। ফেরেশতা যায় আল্লাহর কাছে, যায় বলে, মাওলা গো, ছেলেটার কান্না তো থামায় না, থামায় না। আমার আল্লাহ বলে, যা ফেরেশতা, তার মনের ভিতরে ঢেউ চলছে, তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য সে কাঁদতেছে, যায় বল তার বাবার সমস্ত গুনাহ
আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার বাবাজিরা, ওই ছেলে যখন নিজের বাবার লাশটা ওইভাবে যখন ধোয়াইতে থাকে, পিঠটা যখন এদিকে আনে, পিঠটা আনার পরে বাবা গো, ওই পিঠের ভিতরে যদি কোনো দাগ থাকে, বাবার পিঠের দিকের দাগগুলো দেখে ছেলে জ্বর 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 জোরে করে কান্দে আর বলে, মাবুদ গো, দুনিয়ায় থাকতে বাবার পিঠ আমি কোনোদিন দেখলাম না, খেদমত কোনোদিন করলাম না, মরার পরে এমন একটা দিন আমি বাবার ওই লাশটাকে দেখলাম যে এখন লাশ আখরি গোসল আমি করাইতেছি গো মাওলা। ও মাবুদ গো, আমার বাবা আমাকে কত ভালোবাসতো, আমার বাবা আমাকে কত নামায়া করতো। আমি যখন স্কুলে যাইতাম, স্কুলে যাওয়ার যত ফিস আসিল বাবা নিজে সিরা কাপড় কিনছে, কাপড় কিনে নাই রে বাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, ঈদের দিনের আগে কত যে চেষ্টা করে, নিজের পিন্দরে নিজের কাতরে কোনো কাপড় নাই, ছেলের জন্য 2 জোড়া কাপড় কিনে নেয়। যদি বড় পোলায় জিজ্ঞাসা করে, আব্বা আপনার পায়ে তো স্যান্ডেল নাই, স্যান্ডেল জোড়া কিনবেন? আমার আব্বাই বলে, জবাব দেয়, বাবারে তোমরা পড়লে আমার হয়ে যাব। বাদের দিন যে ওই বাচ্চাগুলাকে 100 টাকা দিতে লাগবে, ঈদের দিন সকালে যে টাকা দিতে লাগবো, ওই টাকাটা আগেই ভাঁজ করে রাখে, যার জন্য বাবার পায়ের স্যান্ডেল জুড়ে না। ঘরের উপরে গামছা মারে থাকে, পাঞ্জাবি গতর দেয় না, পাঞ্জাবির ভিতরে কমও 10টা 12টা সিরা আছে, ওই পাঞ্জাবিটা ঘরের উপরে দিয়া রাখে এই জন্যে যে ওটা গতরে দিলে মানুষে হাসবে যে এর ছাড়া না অত ডিগ্রি দাড়ি ছাড়া লেখাপড়া করতেছে, এ কেন এই সিরা পাঞ্জাবিটা গতরে দেয়। এই জন্য সিরা পাঞ্জাবি গতরে দেয় না। আপনি ছেলের জন্য সিরা পাঞ্জাবিটা ওই ঘরের উপরে রাইকা সারাটা দিন পরিশ্রম কইরা আপনার জন্য কি করে জমা করে, ওই টাকা দিয়ে লেখাপড়া করাইছে। এবার বাবা চলে গেছে, বাবাকে দিবার মতো কোনো কিছু নাই রে বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমার ছেলেটা জান্নাতের কারণ কেমন হয়? ওই ছেলেটা যখন নিজের বাবার লাশটা সুন্দর করে ধৌত করে, ধৌত করার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তার নিজের বাবার লাশ যখন ধৌত করাইয়া কাপড়গুলা যখন সুন্দর করে কি করে টুকরা করে সুন্দর করে কাপড়গুলা পরায়, আস্তে 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 পরাইয়া জানাজার যখন খাড়া হয়, আমি একজন ইমাম সাহেব যদি জানাজার পড়ায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 4 তাকবীর দিয়া তাড়াতাড়ি বিদায় করে দেয়। বাবাজিরা, ভাইয়েরা, আমার বন্ধুরা, এটা আবার কোনো নেকলেট বিলে ভাববেন না, এটাই তো কাম। আমরা হইলাম ইমাম সাহেব, আপনি ডাকছেন, আমাদের অত মায়া দয়া হয় না কেন বলে ডাক্তারখানায় যান, আপনিও দেখে কয়েকজন দেখে কানবেন, কিন্তু একে ধারাবাহিক যখন আপনি যখন একে ধারাবাহিক একটুকু পরে 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 আধা ঘন্টা পরে পরে মানুষ মরে, কোন ডাক্তারকে দেখেন নাকি তার চোখ দিয়ে পানি পরে না বলে কেন? ওর কামি ওটা। এই জন্য বাবা, এই জন্য অত দয়া হয় না। ও বাবারে, আপনার বাবার জানাজা আপনি যখন পড়বেন একটুকু ভিন্ন হবে। যখন আপনি ডাক দিবেন, ও আমার আল্লাহ, তোমাকে ডাক দিবার জন্য আমি রেডি হয়ে গেলাম, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, হ্যাঁ তুই ঠিক বলছিস, আমি সবার বড়, তোর মনের আশা কি বল? বলে, আমার মনের আশা এই যে সামনে হলো লাশ, আমার বাবার লাশ। এই দুনিয়ার মাধ্যমে বাবা মাকে আদর করতো, মায়া করতো, যত্ন করতো, কত না আদর করতো, কিন্তু আল্লাহ গো, এখন যে আমি জানাজা পড়িয়া ওই বাবাকে চিরদিনের মতো বিদায় দিতেছি, বাড়িতে যায় দেখবো বাবার ঘরটা আছে, বাবার ঘরের দরজাটা মারা আছে, মনে হবে ঘরের ভিতরে বোধহয় বাবা আছে, যায় দরজা খুলবেন, নাই বাবা নাই, বাবা শূন্য হয়ে যাবে। এই সমস্ত কথা মনে করবে আর এক তাকবীর দিবে, ঝরঝর
করে চোখের পানি পড়বে, দোয়া পড়তে থাকবে, ঝরঝর করে পানি পড়তে থাকবে। আমার আল্লাহ বলবে, এ ফেরেশতা যা যা যা, ওই যে চোখের পানি মাটিতে পড়ার আগে তার বাবার লাশ যে সামনে আছে তার গুনাহ আমি আল্লাহ মাফ করলাম। আমার বাবাজিরা, আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, আবার দ্বিতীয় তাকবীর দিবে। তাকবীরের মাধ্যমে দেখবেন ইমাম সাহেব তাকবীর দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার ভিতরে কি এমন কোনো ভালোবাসা পাওয়া যায় না, কান্নার কোনো পাওয়া যায় না। যদিও করছে কান্নারিতে অভিনয়, কিছু অভিনয়ের মতো কান্নার বলে কান্না না আসলেও কান্নার ভাও জোরার মতো বাবা। কারণ আমি তো ইমাম সাহেব, কিন্তু নিজের ছেলে যখন আমি আমার বাবার লাশ যখন নিয়ে জানাজা করব, ওই আল্লাহকে ডাক দিতে আমার ভিতর থেকে, অন্তরের অন্তরস্থল থেকে ওই আমার আল্লাহর ডাকটা আসবে, আল্লাহু আকবার। আমার এত সুন্দর করে আওয়াজ শুনে আমার আল্লাহ বলবো, হ্যাঁ নাম আমি সবার বড়। আমি বলবো, আল্লাহ তুমি সবার বড়, আমরা কিছু না, কিছু না। ও মাওলা গো, তুমি সবার বড়। আল্লাহু আকবার। চারটা তাকবীর দিবে। চারটা তাকবীর দিয়া ঝরঝর করে কান্দে কান্দে পিছন দিকে তাকাইবে, তাকায় বলবে, ও সমাজবাসী, রাজবাসীরা, একটুকু আসো আসো। বলে কি? বলে আমার বাবার বিদায়ের পালা, এবার ধোয়াইলাম, বাবাকে কাপড় পরিধান করলাম, এখন তো চির বিদায় দিতে হবে। ধরো চারজনে চারদিকে ধরো, চতুর্দিক থেকে সবাই একবারে নিয়ে যাবে। আস্তে আস্তে যায়া ওই ছেলেটা বলবে, মাওলা দুনিয়া থেকে আমার বাবা বিদায় হয়ে গেছে, আমি কবরের ভিতরে নামবো। প্রথম নামার পরে আমার বাবা মারা গেছে, যেহেতু আমি নামবো, নাইমা দেখবো কবরের ভিতরটা, এদিকে ওদিকে তাকায় দেখবেন, মনে হয় কি ওই কবরের মাটি আপনাকে আওয়াজ দিবে। আপনি যে একজন ছেলে, ওই কবরটা আওয়াজ দিবে। বলে কি আওয়াজ দিবে? মাটির কবর আবার আওয়াজ দেয়নি? বলে হ্যাঁ দেব। আপনি দেখবেন আপনার বাবা যখন, আপনার বাবা মারা গেলে আপনি যখন ওই কবরে নামবেন, আপনার সাথে ওই কবর এত সুন্দর করে আলাপ করব। বলে কি? বলে এই ছেলে কাঁদিস না, কাঁদিস না, তোর বাবা আমি জমিন থেকে একটুকু জমিন ধার নিছিল, ওই জমিনটা আজকে রিটার্ন নিয়ে নিলাম, ঘুরে নিলাম, কান্দিস না, কান্দিস না। তখন ছেলেটা জর করে আবার কান্দে, কান্দার বলে, হে মাটি, তোর থেকে আমার বাবা একটুকু মাটি ধার নিছিল, আজকে দেখ আবার তোর বুকে আমি ফিরিয়ে দিলাম। ওরে মাটি রে, আমার বাবাকে তুই কোন লোকসান করিস না। একথা বলে আজকে বলবো, ও আমার ভাইরা, আমার বাবার লাশটা দাও 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 দাও। দুনিয়ার মধ্যে বাবার কোনোদিন আমি বুকের ভিতরে নেই নাই, দুনিয়ায় থাকার মধ্যে বাবা আমাকে কতটা বুকের মধ্যে নিল, কিন্তু আমি তার ছেলে হিসাবে আমি কোনোদিন তাকে বুকের ভিতরে নেই নাই। আমার বাবাকে আমি কোনোদিন আদর করলাম না, আমার বাবাকে আমি কোনোদিন বুকের ভিতরে টেনে নিলাম না। দাও দাও, আজকে দাও আমার বাবার লাশটা আমি একটু আমার বুকের ভিতরে জড়িয়ে ধরি। মানুষে 3-4 জন 5 জন ধরিয়ে যখন দিবে, নিজের বাবার লাশের নিজ দিয়ে হাত দিয়ে আস্তে করে চাপাইয়া ওই বাবার সাথে এরকম করে মুখটা ঘুরে গল্প করবে, বাবা জীবনে তোমাকে আমি কোনোদিন আদর করতে পারি নাই, ওই দুনিয়ায় থাকতে খালি তোমাকে আমি কি করছি, তোমাকে খালি কষ্ট করাইছি, হাল মারছো, জাল মারছো, কত কষ্ট করছো, খালি কষ্টই দিলাম, খালি কষ্টই দিলাম, তোমাকে কোনোদিন আদর করতে পারলাম না বাবা। এইভাবে বলে যখন ধরবে জঞ্জাল করে চোখের পানি পাবে, ওই বাবার মুখের দিকে তাকাবে, দেখবে বাবার মুখটা কাপড় দিয়ে ঢাকা আছে, অন্তরটা বেটে কান্না আসবে। আমার বাবা তো আমাকে কিছু বলে না, আমার বাবা আমাকে আজকে কিছুই বলে না, বাবা কেন কথা বলে না। এবার আস্তে আস্তে বুকে থেকে নিয়ে মাটিতে নামাবে, নামানোর পরে দেখে ইমাম
বল। আমি বলতে চাই আমার বাবা তো জীবনের মনে আজকে চলে গেছে, এই যে বাবার লাশটা রাখলাম, আমার বাবার লাশটাকে এখন আমি খুইলা মুখটাকে একটু দেখতে পারবো নাকি? ইমাম সাহেব বললে বাবারে আর তো জীবনে কোনোদিন দেখতে পাবি না, আর বাবার লাশটা আজকে লালবারের মতো তুই ওই মুড়াটা খোল, খুইলা থেকে নি মুড়াটা খুলবে, খোলার পরে দেখবে এত সান মুখ, এত সুন্দর বাবার চেহারাটা এত সুন্দর দেখা যায়। ওই বাবার মুখের দিকে তাকাইয়া সুন্দর করে একটা ছোঁয়া যখন দিবে, অন্তরটা জর্জরিত হয়ে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে। এই ছোঁয়াটা দিবে আর বলবে জীবনে বাবা তোমাকে আমি ছোঁয়া দেই নাই, এমন সময় ছোঁয়া দিলাম আর কোনোদিন তোমাকে পাবো না। এই লাল দেখার লাল ছোঁয়াটা আমি তোমাকে দিয়ে দিলাম। এবার মোড়াটা বান্ধার পরে রাজবাসীকে বলবে দাও দাও দাও, একটা একটা করে পাশে ডাউড দিয়ে চাপা দিয়ে সুন্দর করে ডাকিয়ে থারি দিয়ে যখন উপরে মাটি দেয়, মাটি দেওয়া শেষ হইতে না হইতে আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বালিয়ে দেয় এই পৃথিবীর বুকের মানুষেরা রে। কোন বাবা যদি মারা যায় আর ছেলে যদি ওইভাবে কি করে জানাজা করে, এই মাটি দেওয়া দেরি হয়, আমি আল্লাহ ওই কবরটা জান্নাত বানাইতে দেরি করি না। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, এই হলো জান্নাতের কারণ যদি আপনি বানায় রাখতে পারেন। বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, এই জান্নাতের ঠিকানা লাগিয়ে যাবে এই দুনিয়ার মাধ্যমে। এই যে পিছনে মাদ্রাসা আছে, এইটা হলো আপনার জান্নাতের জরিয়া, এটা হয়ে যাবে আপনার জান্নাতের কারণ। বলে কেমন করে? এই যে মাদ্রাসাতে সব সময় লেখাপড়া করে ছোট্ট 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 বাচ্চারা যে লেখাপড়া করে, আলিফ বা তা সা এত সুন্দর করে পড়ে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এত সুন্দর করে তারা তিলাওয়াত করে। বাবারে তারা যে লেখাপড়া করতেছে, এই জান্নাতের বাগান শুধু তাদের জন্য নয়, তাদের জন্য নয়, এই জান্নাতের বাগান তো তারা শুধু তার জন্য বানাইতেছে না, আপনাদের জন্য জান্নাতের বাগানটা সাজাইতেছে। বলে কেমন করে? বলে একটু শুনুন। আমরা তো শুধুমাত্র এই দুনিয়াতে যখন চলাফেরা করি দেখি মাদ্রাসার ছাত্ররা খেলাইতেছে, ওটা আমাদের চোখে ভালোই বাজে। আবার দেখি যদি দৌড়াদৌড়ি করতেছে, ওটাও আমাদের চোখে ভালোই বাজে। কিন্তু বাবারে একটা বস্তু দেখি না বলে কোনটা? বলে নামাজের আযান দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়িয়ে দেয় নামাজ পড়ে, এটা কিন্তু কেউ কই না। যদি একটু খেলাধুলা করে তখন আমরা কিন্তু বিচার দেয়, ও হুজুর আপনার মাদ্রাসার ছাত্র খালি খেলাধুলা করে, এরকম কিছু মানুষ আছে না নাই? আমার বাবাজি, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, এই যে দেখুন আমি একটা কথা বলি, আপনাদের জান্নাত কেমন করে বানায় আপনাদের জন্য জান্নাতের ঠিকানা তৈরি করে তারা। বলে কেমন করে? আপনাদের বাগান তারা কেমন করে বানায়? গভীর রাতের বেলা, গভীর রাত যখন হয়ে যায়, রাত যখন 12টা পার হয়ে যায়, 1টা পার হয়ে যায়, এই দৃশ্য তো আপনারা দেখেন না। আপনারা তো বাড়ির ভিতরে সুন্দর করে যার যার টিভি নিয়ে, যার যার মা বাবা নিয়ে, বাড়িতে ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুমাসেন। কিন্তু বাবারে এই দৃশ্য যদি দেখতে চান, রাত 12টার পরে একদিন একটু আসবেন, দেখবেন মাদ্রাসার ছাত্র, হয়তো কিছু ছাত্র ঘুমায় আছে, আবার ওখান থেকে একজন বা দুইজন বা 4জন বা 5জন 50 জন ছাত্রর ভিতরে হয়তো 2-4 জন উল্টা দেখবেন সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নিয়ে মসজিদের একটা কোনায় যাইয়া 2 রাকাত 4 রাকাত 8 রাকাত 12 রাকাত নামাজ পড়ে, নামাজ পড়িয়া মুনাজাত ধরিয়া তো সুন্দর করে আলাপ করে আল্লাহর সাথে আলাপ করে, মাওলা
করতেছি সালগুসি মাদ্রাসাতে কান্নাজিনী মাদ্রাসাতে এত সুন্দর করে লেখাপড়া করতেছি মাওলা এই মাদ্রাসাতে লেখাপড়া যে করি তারা এত সুন্দর করে মাদ্রাসা বানাইছে দুইজন শিক্ষক তিনজন শিক্ষক তারা কি এত সুন্দর করে পড়াইতেছে ও মাওলা গো আমি তো কোনো কিছু জানি না আমি তো কিছু বুঝি না কিন্তু গভীর রাতের বেলা এতটুকুই বলবো ও মাওলা গো আমার বাপ মা সবাইকে আমি ছেড়ে আসছি আমার বাবা দুনিয়ায় আছে দেখতে পাই না রকিবপুর শিবসাগর বাড়ি পারপাটাতে বাড়ি ও মাওলা গো এই জায়গায় এসে লেখাপড়া করি জাগির বাড়ির বেটা রিক্সা মারাই রিক্সা চলায় ঠেলা চলায় খেতে কামারে কাম করিয়া দুই মুষ্টি তিন মুষ্টি ভাত দিয়ে আমাকে এত সুন্দর করে লেখাপড়া করাইতেছে তাদের জন্য দোয়া করে মাওলা গো গভীর রাত্রের বেলা বলতেছি আমি তো হতভাগা কোনো কিছু জানি না এই গভীর রাত্রে বলতেছি মাওলা আমার জাগির বাড়ি যারা আছে যারা নাকি জাগির রেখে খাওয়াইতেছে মাদ্রাসাতে অনুদান দিয়েছে মাওলা গো তাদের যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মাওলা তাদেরকে মাফ করিয়ে দিও হয়তো তারা ভুল করছে কিন্তু একটা বাগান সাজাইছে মাওলা নবীর ঘর খুলে দিয়ে গেছে তাদেরকে মাফ করে দিও ও মাওলা গো আমার জাগির বাড়ির মানুষকে মাফ করে দাও তার মা বাবাকে মাফ করিয়ে দাও এই এলাকাবাসীর যত মানুষ আছে যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য গভীর রাতের বেলা ঝর 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 করে টপ টপ করে পানি ফালায় ঝর ঝর করে কান্দে আমার বাবাজির আমার ভাইয়েরা একটা ছোট্ট কাহিনী মনে হয়ে গেছে এই মাদ্রাসার ছাত্র এই মাদ্রাসার ছাত্রগুলাকে যে মায়া করে মহাব্বত করে আমার আল্লাহ বলছে কোরআনের সাথে যদি কারোর তাল্লুক হয় তাই আমি তাকে ধন্য করে দে বলে কেমন করে ধন্য করে দাও এই কোরআনকে যিনি ছয় তাকে আমি ধন্য করে দেই এই যিনি কি কোরআন তিলাওয়াত শুনে তাকে আমি ধন্য করে দেই এইভাবে বাবাজিরা আমার ভাইয়েরা একজন ছাত্র এই গভীর রাত্র হয় নাই সন্ধ্যা রাত্রে এত সুন্দর করে মাগরিবের নামাজের পরে ছাত্রটার বাবা কয়েকদিন আগে চলে গেছে তারপরেই কিছুদিন পরেই তার মা মৃত্যু হয়ে যায় এবার ছাত্রটা কবর জিয়ারতে যায় ঝর 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 করে কাঁদতেছে টপ টপ করে চোখের পানি ফালাইতেছে আর আল্লাহর কাছে বলতেছে মাওলা ও মাবুদ গো আমার মা আর বাবার ইজ্জত করার ইচ্ছা ছিল আমার মা আর বাবার ইচ্ছা ছিল আমাকে হাফিজে কোরআন বানাবো তাই ইচ্ছার পুরা হইল না এই কথা বইলা বইলা টপ টপ করে চোখের পানি ফেলাই হয়তো আপনাদের এই সাইডে মাত্র মানুষ নাই আমি বাবারে বলতেছি একটা কাহিনী আমি বলতেছি একজন মানুষ ছিলেন মদখোর মদ খাইয়ে ওই জায়গাতে যাইতেছে মদ খাওয়া মানুষগুলা কিরকম হয় হয়তো অল্প কিছু জানা আছে এরকম ভুলতেছে আস্তে আস্তে ওই ছেলেটার কাছে গেছে যাই দেখে ছেলেটা করুণ সুরে কাঁদতেছে এই ডাক দেও যাই ছেলে কান্দিস কেন ছেলেটা আরো একটুকু ডরাই গেছে একটুকু তো রাত হয়েছে আরো বাচ্চা ছেলে আরো একজন মদ খাওয়া মানুষের আওয়াজ শুই না ভয়েসটা বড় একটু মোটা দাদা শুই না আরো ডরাই গেছে শিক্ষার্থী বলছে কেমনে আর তোরাও করে না বলে এত রাত্রে তুই এখানে কি করি তখন ওই ব্যক্তিটা বলার পরে বলছে হ্যাঁ ভাই আমি এখানে কিছু করি না এই যে আমার বাবার কবর এটা আমার মার কবর আমার মার বাবার ইচ্ছা ছিল আমাকে হাফিজে কোরআন বানাবো কিন্তু বাবা এটা সার পূরণ হয়ে আমি বোধহয় আর কোরআন পড়তে পারবো না আমি বোধহয় আর কোরআন হাফিজ হতে পারবো না এই কথা করে কাঁদতেছে ছেলেটা ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে বলছে এ ভাই আমি একজন বিরাট বড় মদখোর মানুষ আমি আজকে তোর কাছে ওয়াদা দিলাম আমি আর জীবনে কোনোদিন মদ খাবো না আমি ওয়াদা করলাম আমি তওবা করলাম মুখে কিন্তু মদের গন্ধ আছে এখনো কিন্তু মদের নেশা ছাড়ে নাই অমনি ভাবে বলছে বাবা রে তোর কথা আমার হৃদয়ে লাগছে আমার অন্তরে লেগে গেছে আমি আর কোনোদিন মদ খাবো না আমি আর কোনোদিন মদ খাবো না রে বাবা আজকে থেকে আমি ওয়াদা দিলাম চল 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 তোকে আমি হাফিজে কোরআন বানাবো তোর মার বাবার এই যে কবর সামনে নিয়ে যে তুই বলতেছি আমি তোর আশা পূরণ করব আজ থেকে যত টাকা লাগবে পয়সা লাগবে যা কিছু
কিছু লাগবো আমি দিব, চল বাবা কালকে সকালে যাবি। সকালবেলা হয়ে গেছে, তখন ব্যক্তিটা সত্যি কথা এত সুন্দর করে ছেলেটাকে নিছে, বাজারে যায় টান কিনছে, যত সামান লাগে নিছে, বাজারে যায় বাজার থেকে সব সামান নিয়ে মাদ্রাসায় নিয়ে সুন্দর করে ভর্তি করে দিয়ে আসে। বস্তির ভিতরে কিছু মানুষ আছে যেরকম একজন বড় মানুষ যদি কোনো একটা কাজ করে সে কিন্তু উল্টা ভাবে একজন প্রেসিডেন্ট যদি একজন ছাত্রর বোঝা যদি বয়ে নিয়ে যায় কিরকম দেখা যাবে। কিছু মানুষ গুণগান করতেছে, আর আবার কি হইলো, মাথা খারাপ হইলো নাকি, এরকম বলে মন্তব্য করতেছে। বাবা দিয়ে আমার ভাইরা ছেলেটাকে রেখে আসছে, তওবা করছে, আর খায় না, আর মদ খায় নাই। এক সপ্তাহ যাইতে না যাইতে ব্যক্তিটা মারা গেছে। যেদিন মারা গেছে সেই দিন রাত্রে ওই মাদ্রাসার 3 জন শিক্ষককে একই স্বপ্নে দেখাইছে। বলে কি স্বপ্নে দেখাইছে? বলে অমুক বস্তিতে যাও যাও, সব ছাত্র নিয়ে যায় ওই ব্যক্তিটার জানাজা করে আসো, ভয়া কাফন দাফন করাইয়া তোমরা তাকে জানাজা করিয়া আসিও। সকালবেলা যখন উস্তাদেরা উঠছে, উঠার পরে মাইকের আওয়াজ পাইল অমুক জায়গায় মানুষ মারা গেছে, কেউ যেন মাটি দাও না, ধোয়াও না। বলে কেন 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 কেন? বলে ও তো একটা মদ খুরা ছিল, ও সারাটা জিন্দগি ভর খালি মদ খাইতো, সারাদিন মদ খাইতো, আর খালি কি পাগলামি করতো, ওকে জানাজা করা যাবে না, ওকে ধোয়ানো করা যাবে না। এবার ওই মাদ্রাসার 3 জন শিক্ষক একই স্বপ্ন দেখছে, যাও 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 মাদ্রাসার ছাত্র নিয়ে ওখানে যায় ওই মানুষটাকে ধোয়াইবা আর সুন্দর করে কাফন দাফন করে জানাজা করে দিয়ে আসো। এবার 3 জন শিক্ষক যখন একই স্বপ্নে দেখছে, 3 জনের আলোচনা এক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ছাত্র নিয়ে তারা দৌড়িয়ে গেছে, যাই দেখে ওই ছোট্ট বাচ্চাটা ওখানে বৈশা বৈশা কাঁদতেছে। এবার উস্তাদে জিজ্ঞাসা করছে, এই বাবা তুই কান্দিস কেন? বলে তোর তো কোনো মা নাই, তোর তো মা মারা গেছে, তোর বাবাও মারা গেছে, তাহলে তুই কেন এই মুর্দার সামনে কান্দিস? ভাগ্যে কি পরিহার দেখুন, বলতেছে হুজুর এই ব্যক্তি কয়েকদিন আগে আমাকে মাদ্রাসাতে ভর্তি করে রাখছে, আমাকে সুন্দর করে বলছে জীবনে কোনোদিন মদ পান করবো না, এত সুন্দর করে তওবা করছে আমার সামনে, তওবা করে আমাকে মাদ্রাসার যত সামান আছে সব কিছু কি না আমাকে মাদ্রাসাতে দিয়ে আইছে, আর বলছে আমি আর জীবনে মদ খাবো না, জীবনে আর কোনোদিন কি এইরকম ভাবে চলবো না, আমি ভালো হয়ে যাব, এই কথাকে তওবা করছে। তখন ওই শিক্ষকেরা গম পাইল হয়তো আল্লাহ এই কাজটা তার পছন্দ করছে, তার তওবাটা আল্লাহ কবুল করছে। একজন মাদ্রাসার ছাত্রের সাথে মহব্বত করার জন্য, একটুকু আগ্রহ দেওয়ার জন্য, একটুকু উসিলা দেওয়ার জন্য আল্লাহ তাকে কবুল করিয়া, তার তওবা কবুল করিয়া গুনাহ মাফ করিয়া দিয়েছে। এইজন 3 জন শিক্ষককে একই স্বপ্ন দেখাইয়া এই জন্য তাকে জানাজা পড়াবার জন্য বলছে। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, এই যে আমার এই যে এত সুন্দর স্বপ্নের কাহিনীটা হয়তো এরকম হতে পারে, আল্লাহ তাকে মাফ করিয়া তার জান্নাতের ফয়সালা করে দিয়েছে। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, এই জন্য বলছি আমার ভাইয়েরা, এই জান্নাতের বাগান এই দুনিয়ার ভিতরে, জান্নাতের বাগান সাজান বাবা দুনিয়ার মাধ্যমে, জান্নাতের বাগান যদি দুনিয়ার মাধ্যমে যদি রেখে যান তাহলে দেখবেন হাসরের ময়দানে এমন একটা জান্নাতের বাগান আপনার হয়ে যাবে। বলে কেমন করে? এই দুনিয়াটা আপনি সাজাইলেন, একজন ছাত্র যদি আপনি দুনিয়ার মাধ্যমে বানাইলেন, একজন ছাত্র যদি বানাইতে পারছেন তাহলে ওই ছাত্রটা তার পরের বছর যখন পাশ করবে ও যায় একটা মাদ্রাসায় পড়াবে, 200 ছাত্র বা 100 ছাত্র পড়াইব, ওখান থেকে আপনি পাবেন ওই 200 ছাত্র পাশ করার পরে আবার লেখাপড়া করাইব, তাদের থেকেও আপনারা এইভাবে সওয়াব পাইতে থাকবেন, যেটারে কয় চক্রবর্তী হিসাবে পাইতে থাকবেন। এই জন্য বাবা এমন কিছু কাজ করেন জান্নাতের কারণ হয়, দুনিয়ার মাধ্যমে জাহান্নামের কারণ যাতে না হয়। এই জন্য আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা একটুকু চিন্তা করে একটুকু ভাবুন, জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহর ভয়াবহ জাহান্নাম আছে, ওই জাহান্নামের কথা একটুকু চিন্তা করে দেখুন। আল্লাহ কিন্তু আমাদের জন্য জান্নাতের ঠিকানা লাগায় রাখছে। আমার আল্লাহ বলতেছে, এ পৃথিবীর বুকের মানুষেরা রে, ইন্নাল্লাযী
আওয়াজ দেয়া বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে জানিয়ে দিলেন, পৃথিবীর বুকের মানুষেরা, দুনিয়ার মাধ্যমে যদি তুমি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ঈমানদার হইছো, ভালো নেক কাম করছো, ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত আমি দেব, আমি আল্লাহ তোমাকে এমন একটা জান্নাত দিব যে জান্নাতের নিচে জারি পানি থাকা, প্রবাহিত জারি পানি থাকা একটা এয়ার কন্ডিশন নদীও আমি আল্লাহ দান করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমার আল্লাহ বলতেছে, পৃথিবীর বুকের মানুষ, জানিয়ে নাও, জানিয়ে নাও, তুমি যদি সৎ আমল করছো, ভালো আমল যদি এই দুনিয়ার মাধ্যমে করছো, তাহলে তোমাকে ওই জান্নাতের নিচে যেটা পানি দেওয়া হলো, ওই জান্নাতের নিচের পানিটা তোমার জন্য আমার আল্লাহ দুধের ধারায় পরিণত করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই জান্নাত আমরা চাই কি না চাই? চাই। কে কে চাই একটু দেখান। আল্লাহ, এতগুলো মানুষ এই যে তোমার জান্নাতের ঠিকানা চাইতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের ভিতরে বর্ণনা করে দিয়েছেন, পৃথিবীর মধ্যমের মানুষেরা রে, তোমরা কি জান্নাতের সার্টিফিকেট চাওনি? তোমরা কি জান্নাতের ভিতরে আইডেন্টি কার্ড চাও নাকি? যদি ফেরেশতা বলে তোমার জাহান্নামের ঠিকানা হয়ে গেছে, বলে তুমি যাতে বলতে পারো কেমন করে জাহান্নামের ঠিকানা হয়? আমার কাছে তো আইডি প্রুফ আছে। বলে কি কি কি? বলে আমার কাছে জান্নাতের ঠিকানার একটা আইডি কার্ড আছে। বলে কেমন করে? বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মাধ্যমে যদি কেউ মসজিদে বা আল্লাহর ঘরে বা নবীর ঘরে যদি কেউ দান করছে, সে যেন ওই যেন জান্নাতের ভিতরে একটা বিল্ডিং বালাখানা তৈরি করছে। বলুন সুবহানাল্লাহ। এবার ফেরেশতা বলো, আমি যদি ওই দুনিয়াতে জান্নাতের বাগান সাজিয়ে আইছি, আমার আইডি প্রুফ আছে, তাহলে ফেরেশতা তুমি কোন হিসেবে কও আমি জাহান্নামে যাব? আমি জাহান্নামে যাব না, আমার কাছে প্রুফ আছে আমি জান্নাতে যাব। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, ওই আইডি প্রুফটাই হলো এই দুনিয়ার মাধ্যমে নবীর মায়া মহব্বত ভালোবাসা, কোরআনকে ভালোবাসিয়া মায়া মহব্বত স্নেহ করিয়া এই আল্লাহর নবীর ঘরের জন্য এই কালামকে, এই নবীর ঘরকে, নবীর ঘর আর আল্লাহর কালামকে হেফাজত করার জন্য এমন কোন বাবা আছেন নাকি মাত্র 10,000 টাকা দেনেওয়ালা? এমন কোন বাবা আছেন নাকি আমি 2 হাত তুলে দোয়া করে দেব রাত্রে গভীর